কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী ও নাটোর ৪ গুরুদাসপুর বড়গ্রাম আসনের প্রয়াত সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুসের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ সময় বাড়ির গেটে থাকা কাচের জানালা, সিসিটিভি ক্যামেরা ও বৈদ্যুতিক বাতি ভাঙচুর করা হয়। রোববার ৯ আগস্ট দুপুর ২টার দিকে গুরুদাসপুর পৌরসভার কাচারিপাড়া মহল্লায় আব্দুল কুদ্দুসের বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায় প্রায় ২৫-৩০টি মোটরসাইকেলে একদল যুবক এসে বাড়ির সামনে ইট পাটকেল নিক্ষেপ শুরু করে। এক পর্যায়ে তারা বাড়ির ভেতরে ইট পাটকেল ছোড়ে, এতে কয়েকটি কাচের জানালা ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়রা জানায়, এর আগে শনিবার রাতে গুরুদাসপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম সবুজ ফকিরের বাড়িতেও লুটপাটের ঘটনা ঘটে। নাশকতার মামলায় তিনি বর্তমানে কারাগারে রয়েছেন। তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়, দুর্বৃত্তরা বাড়ি থেকে প্রায় 7 ভরি স্বর্ণালংকার ও নগদ 1.5 লাখ টাকা লুট করে নিয়ে গেছে। এ বিষয়ে জানতে চাইলে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত রিয়াজ হাসান বলেন, একটি মিছিল যাওয়ার পথে হামলার চেষ্টার মতো ঘটনা ঘটেছে শুনেছি, তবে এ ঘটনায় থানায় এখনও কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।